মিনাসান কনিচিওয়া। আজকেও বেরোলাম ঘুরতে। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি, খুব সুন্দর রোদ, ঠিক আছে, সূর্য উঠেছে, খুব সুন্দর লাগছে সূর্যের আলোটা, মানে আলাদাই একটা কালার। যাই হোক, তো একটা প্রবলেম বুঝলে, যেটা জাপানে আসলে সবাই ফেস করবে। আজকে বিশাল হাওয়া দিয়েছে, ঠিক আছে, প্রচুর হাওয়া। একটা কত পুরোনো গাড়ি এখানে রাখা রয়েছে, পুরোনো দিনের কার্টুনগুলোতে হতো না। তো একটা জাপানের সব থেকে বড় প্রবলেম হচ্ছে এত শান্ত, ধুলো নেই, ঠিক আছে। আমি একটা সাদা জুতো পরে একদিন অনেক ঘুরেছি, কিন্তু ধুলো নেই। আমার সাদা জুতোর যে তলা, সে সাদা জুতোর তলা সাদাই আছে। মানে আরেকটা জিনিস, এত শান্ত, একটা পাখি অব্দি আওয়াজ করে না, কেউ হর্ন মারে না, গাড়ি হর্ন মারে না, কেউ জোরে কথা বলে না। এই রাস্তাটা আবার কোথায় যায়? রাস্তাটা আমি সোজাই বেরিয়ে। এত শান্ত হলেও ভালো লাগে না। মানে আমরা যারা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এইসব জায়গার যারা লোক, তারা আওয়াজের সাথে আমরা পরিচিত। আওয়াজ, ঘরের মধ্যে বসে থাকি, এত শান্ত যে মানে বিরক্তিকর লাগে। একটা সময় মনে হয় মানে কোথায় আছি, কেউ নেই, প্রথমত মানুষজন নেই, সেটা একটা আলাদা কথা। হাওয়াটা মানে প্রচুর গায়ে লাগে, এখানকার কনকনে ঠান্ডা হাওয়া, তার মধ্যে আজকে আকাশ একদম নীল, ঠিক আছে, নীল আকাশ। আকাশ যত পরিষ্কার থাকবে ঠান্ডার দেশে, ঠান্ডা তত বেশি লাগবে, এই একটা জিনিস। আজকে ঘুরতে পারলাম আরেকটা এরিয়াতে। এখানে আছে একটা যাচ্ছে অডি, একটা যাচ্ছে ল্যান্ড রোভার, রেঞ্জ রোভার, সরি ওটা হলো রেঞ্জ রোভার। দামি দামি গাড়ি, সব দামি দামি গাড়ি। এখানে কি গরিব মানুষ? এখানে গরিবদের বাস নেই, সব বড় লোক। আমি হাঁটছি, দেখি হাঁটতে দেখি কতদূর যেতে পারি। আমাদের এত শান্ত ভালো লাগে না, রাস্তায় ধুলো নেই, ভালো কথা, একটা পাতা অব্দি পড়ে থাকবে না, কিন্তু এই একটা কেউ কোনো লোক সিগারেটের একটা পেছন ফেলে রেখেছে। তারপর কেউ হর্ন মারে না। আমি রাস্তা দিয়ে হাঁটছি, কোনো মহিলা আমার পেছনে এসে দাঁড়িয়ে রয়েছে, না কোনো আওয়াজ করবে, না বলবে যে সরো, না মানে মুখে কোনো আওয়াজ করবে, না বেল মারবে, কেউ হর্ন মারবে, কিচ্ছু করে না। এই জিনিসটা বিরক্ত লাগে, মানে এতটাও ভালো না। একটা পার্কে গেলাম, যে আমার বাড়ির সামনে যে পার্কটা, বাচ্চা তো এমনিতেই কম দেখা যায়, দুজন মা তাদের ছোট ছোট বাচ্চাকে নিয়ে কি সুন্দর কি করছে, খেলা করছে মাটির মধ্যে, ঠিক আছে। ওখানে মাটি করে রাখা আছে, এই মাটির মধ্যে খেলার জন্য। হাওয়া ঠান্ডা এমন হয়ে আছে, সামনে দিয়ে একটা কুকুর আসছে, ঠিক আছে, দেখো কুকুরটা কত সুন্দর। স্মার্ট কুকুরও স্মার্ট। সিগন্যাল রেড, যাওয়া যাবে না। ডান দিকে বাদিকে আসবে, সিগন্যাল দিচ্ছে, আমি পার হয়ে যাই, বুঝতেই পার হয়ে যাই। আমার তো ওরকম কোনো ই নেই যে আমাকে এইদিকেই যেতে হবে ঘুরতে, এরকম তো কথা নেই যে এই রাস্তাতেই যেতে হবে। আমি এ পাশ দিয়ে যেতে পারবো না, আমি অন্য পাশ দিয়ে ঘুরে চলে আসবো টুক করে। ওখানে কত সুন্দর একটা গাড়ি রাখা, বেশ সুন্দর, মানে গাড়ি তো সুন্দর সুন্দর গাড়ি দেখতে পাওয়া যায়। রাত্রেবেলা বসে যাবে আরো ঠান্ডা। এত একটা সাকুরা ফুলের গাছ, এই যে সাকুরা ফুল, সামনে দিয়ে এরকম সুন্দর। ও রোদ ঘরের মধ্যে থাকলে, এখন মনে হচ্ছে ঘরের মধ্যে থাকলেই ভালো হতো, না বেরিয়ে যে ঘুরে আসি। কি আছে, ওই তো স্টেশন, বললাম না হারাবে না কেউ, সেই এদিক ওদিক করে হাঁটলে ঠিক একটা জায়গাতে এসে উপস্থিত হবেই মানুষ। এই দেখো একটা গাছে কত সুন্দর কমলা লেবু হয়ে গেছে, দেখো ভরে আছে কমলা লেবুতে একদম। সামনে আরেকটা বাচ্চাদের পার্ক,
ওখানেও বাচ্চারা বেশ খেলছে, চলো দেখা যাক। দেখবি এখানে কত সুন্দর, মানে বাচ্চারা এখানে কারো একটা ছাতা পড়ে আছে, এই দেখো কারো একটা ছাতা পড়ে আছে, থাকুক পড়ে আমার কি। আর এখানে দেখবি কত সুন্দর বাচ্চারা মাটি দিয়ে খেলা করে। আমাদের দেশের মায়েরা বাচ্চাদের মাটি ঘাটতে দেয় না। আমরা বাচ্চাকালে যে পরিমাণে মাটি ঘেটেছি, হ্যাঁ, আর এখনকার বাচ্চাদের মাটি ঘাটতে দেয় না। চলো দেখা যাক। ঠান্ডার চোটে আমার আঙুল কাজ করছে না, আঙুল চাপলে মানে কেমন যেন একটা, মানে বুঝতেও পারছি না, পুরো জমে গেছে। প্রচুর ঠান্ডা আজকে, প্রচুর ঠান্ডা। ঠান্ডা এত বেশি লাগছে, আমার এই হাতের উপরের যে চামড়া না, সেই চামড়াটা জ্বলছে এখন। ও তাই হচ্ছে এখন ফোন টোন ঢুকায় আঙুলটা, হাতটা পুরো হাত পকেটের ভিতরে ঢুকিয়ে একটু গরম করি। আজকে প্রচুর ঠান্ডা পড়বে, প্রচুর প্রচুর, যা বুঝতে পারছি। ঠান্ডা এত বেশি লাগছে, মাথায় হুড চাপিয়ে নিয়েছি। যাই হোক, আজকে এই অবধি।